আমাকে দাকব বৈঠকাটা খুলনায় 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে ঘোষণা করেন। আর এই ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা অসাম্প্রদায়িক দল। দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কোনো ভেদাভেদ নাই, সবাই বাংলাদেশ নাগরিক। আমাকে প্রার্থী করায় সারা বাংলাদেশে হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামাত আমাকে মনোনয়ন দেওয়ার পর একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা শুরু করেছে, যা প্রমাণ করে এটা গভীর ষড়যন্ত্রের একটি অংশ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমাকে মনোনয়ন দেওয়ার আগে দাকব বৈঠকাটা খুলনায় 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ছিল বৈঠকাটা উপজেলার আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। তাকে পরিবর্তন করে আমাকে দাকব বৈঠকাটা খুলনায় 1 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার পরও মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ আমাকে সমর্থন করেন এবং আমরা একসাথে নির্বাচনী প্রচারণার কাজ করছি। আমাদের ভিতর কোনো ভুল বোঝাবুঝি নেই, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দাকব বৈঠকাটা খুলনায় 1 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসাবে ব্যাপক জনসমর্থন নিয়ে বিজয় হওয়ার প্রত্যাশা রাখি। আমি বিজয় হলে সংসদে দাকব বৈঠকাটার আপামর জনসাধারণের প্রতিনিধি হিসাবে ভূমিকা রাখব। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।